এই ফার্স্ট আজকে নতুন গুড়ের পায়েস হচ্ছে। আচ্ছা তুমি আমায় খোকস ভাবো, কিন্তু কিশমিশ খেতে আমার একদম ভালো লাগে না। বেতন তো দি, ধ্যান দিন কিসের লেগা? টুকটুকি এবং টুকটুকি দিদিমণির জন্য রইল অসংখ্য ভালোবাসা। আমি কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সমস্ত কাজবাজ সেরে একবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে একাদশী, আর রূপক এখন শেভিং করছে, তাই তোমাদের আর দেখাচ্ছি না, কারণ ও এখন নিজেকে ক্যামেরার সামনে আনতে চাইছে না। তা যাই হোক, চলো রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে শেয়ার করব তোমাদের সাথে কি কি রান্না করছি। যদিও সেইভাবে কিছু ঝামেলা আজকে করব না, তারপরেও কি বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদের দেখাচ্ছি। চলো, আমরা যেহেতু একাদশী করব সেই কারণে আমরা তো শ্যামা নেব, আর ছেলেও তো ভাত খেতে চায় না, তোমাদের এর আগেও বলেছিলাম। সেই কারণে ওকে একটু বানিয়ে দিচ্ছি, যেটা বানিয়ে দিচ্ছি সেটা দেখাই। চলো, ওর জন্য বানাচ্ছি গোলা রুটি। এদিকে গোলা রেডি হয়ে রয়েছে, আর ও গোলা রুটিটা খাবে মিষ্টি আর কলা দিয়ে। তা বলছে, মা আমার জন্য আর ঝামেলা করতে হবে না তোমাকে, আমি মিষ্টি আর কলা দিয়ে গোলা রুটি খেয়ে নেবো। তা চলো আগে গোলা রুটিটা ভেজে ওকে দিয়ে নিই, তারপরে আমাদের জন্য শ্যামা বসো। কি রান্না করছো? এই যে শ্যামা, এই যে একাদশী না? ও হ্যাঁ, তাই তো। শ্যামা সেদ্ধ। ছেলে কি খাবে? সমস্ত সবজি দিয়ে। ছেলে কি খাবে? ছেলে খাওয়া হয়ে গেছে। ছেলে জানো না 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে নেয়। ও কি খেলো? ওকে গোলা রুটি বানিয়ে দিলাম, মিষ্টি দিয়ে আর কলা দিয়ে খেলো। আর আমাদের জন্য শ্যামা সেদ্ধ। তোমার জন্য তো এতক্ষণ বসাতে পারছিলাম না, কারণ তোমার স্নান হয়নি, আর ঠান্ডা ঠান্ডা একদমই খেতে এগুলো ভালো লাগে না। এক বালতি জল তোলার ছিল। দাঁড়াও, ছেলেকে বলি খেতে দেবো। যা আগে হাত পা ধোগিয়ে ব্যাগটা রাখ। এই এটা রাখার জায়গা? এটা রাখার জায়গা? তোল, জায়গা মতো রাখ। ঝুঁকেগা নেই। ঝুঁকেগা নেই? ঝুঁকেগা নেই? তোল তোল। हरगिज झुकेगा। মার हरगिज झुकेगा। পুষ্পা দেখে দেখে সব মাথা ফাতা খারাপ হয়ে গেছে। রাখছি। জায়গায় এসো, জায়গায় রাখো। আমার কর্তাবাবু নিয়ে এসছে বাদাম পাটালি, তা আমি এখন খাচ্ছি বাদাম পাটালি। খুব খিদে পেয়েছিল। আজকে যেহেতু একাদশী, কিছু খেতে পারবে না, ফুচকা চুরমুর অন্য কোনো কিছু খাবার খেতে পারবে না, রাত্রিবেলাও এইসব খেয়েই থাকতে হবে, সেই জন্য বাদাম পাঠালি। আর সাথে নিয়ে এসছে নলের গুড়ের সন্দেশ আর কাঁচা গোল্লা। কাঁচা গোল্লা খেতে আমার খুব ভালো লাগে, ছেলেও খুব পছন্দ করে, কিন্তু তোকে আজকে দেবো না ভাবছি। খাবি? খাবি? ইস রে, কষ্ট পেয়েছে। সবাই সবার মতো নিয়ে নিয়েছো বাদাম পাটালি। আমি একটুখানি নিয়েছি, তুমি অতটা খাবে না কিন্তু। আমি অতটা পাগল নাকি এতটা খাবো? আচ্ছা তুমি আমায় খোকস ভাবো, বন্ধুদের সব সময় খোকস প্রমাণিত করো। বাদাম পাটালিটা খুব ভালো জিনিস, তো খেতেই ইচ্ছা করে। তুমি বুঝতেই পারবে না কখন তুমি 500, 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো খেয়ে ফেলেছো। এনেছো কোনোদিন 500, 1 কেজি, 2 কেজি? ওরম মনে হয় একটা টাইমের পর গা গুলিয়ে যাবে, তাই না বল? তবে এতে বাদামটাই বেশি। কোথায় কোথায় পাওয়া যায় এরকম বাদাম পাটালি? আমি একবার বানিয়েছিলাম, মনে আছে? আমার যখন কুকিং চ্যানেলটা ছিল, মনে আছে? চ্যানেলটা এখনো আছে, তুমি ভিডিও ছাড়ো, সেটা আলাদা ব্যাপার। চ্যানেল কখনো মরে যায় না। এটা একটা দামি কথা বলেছে, একদম দামি কথা, সত্যি। তুমি আজ চা খাওনি, এটা খেয়ে একটু চা খাইও। আজ ছেলে বানাবে চা। আমি একবারও বলিনি বানাবো। নিজে থেকে ভাবো কেন? এত ভাববে না, তোর মুখটা এত কিউট কেন? এমনি ভগবান বানিয়েছে সুন্দর। আসলে আমার ছেলে। বলো। আসলে তোর মধ্যে মানে কি বলবো, স্বচ্ছতা ব্যাপারটা আছে তো। মানে তুই যে এই যে বললি করে খাওয়াবো না, তুই কিন্তু মনে মনে ঠিক করছিস, ইস মাকে বললাম, মাকে কষ্ট দিলাম না, আমি ঠিক করে খাওয়াবো। এই যে স্বচ্ছতা ব্যাপারটা আছে, ওর জন্য এত স্বচ্ছতা দেখাতে হবে না। আর আজকে আমাদের বাড়িতে এই প্রথম শীতের গুড়ের পায়েস হচ্ছে, তবে চালের নয়, শ্যামা চাল। মানে শ্যামা চাল বলে না, এটা শ্যামা বলে। তা যাই হোক, ছেলে তো আমার জন্মদিনের দিন মা পায়েস করো পায়েস করো পায়েস করো,
আমি তখন ওকে বকা দিলাম, আলাম এই নিজের জন্মদিনের পায়েস নিজে কেউ রান্না করে, তোরা যদি রান্না করে দিস তাহলে আমি খাবো। তা ওরা তো পারে না, তাই হয় উনি। তা আজকে রূপক দেখো পাটালি নিয়ে এসছে, এই দেখো সুন্দর পাটালি, আর এই পাটালি দিয়েই আমি আজকে পায়েসটা বানাবো। আর গোটা পাটালিটাই দিয়ে দিলাম, তার কারণ এটা আমি আরেকটু জাল করব, আর জাল হতে হতে গলে যাবে, তা সেই কারণেই। আর গুড়ের পায়েস খেতে সবারই কিন্তু ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে এই নতুন গুড়ের পায়েস। তা এই ফার্স্ট আজকে নতুন গুড়ের পায়েস হচ্ছে। তোমার কেমন লাগছে? আমার তো দুর্দান্ত লাগছে। দুর্দান্ত লাগছে। তবে এটা তো আজকে শ্যামা দিয়ে হচ্ছে। হ্যাঁ, তবে একদিন একটু বেশ একদিন যেটা হয় গোবিন্দভোগ চালের একদিন বানিও। হ্যাঁ, একদিন একটু ক্ষীর নিয়ে আসবে, একটু আমল দুধ নিয়ে আসবে, দারুণ করে তোমাদের পায়েস করে খাওয়াবো। ক্ষীর, আমল দুধ, গুড় সব দিয়ে করে খাওয়াবো, তখন খেয়ে বলবে ও সুস্মিতা তুমি যা পায়েসটা বানিয়েছো না। এই দেখো বন্ধুরা, বললাম না জাল হতে হতে গুড়টা গলে যাবে, আর গলেও গেছে কিন্তু, আর সুন্দর একটা কালারও কিন্তু চলে এসছে। আর মনে হচ্ছে না যে চিনি বা অন্য কিছু দিতে হবে, এতেই ভালো মিষ্টি হয়ে যাবে। তা তোমার কেমন লাগছে বলো? তো অসাধারণ। অসাধারণ? না খেয়েই বলছো অসাধারণ? হ্যাঁ, খেতে লাগে না। তাই তো, আমার রান্না দেখেই বোঝা যায় যে অসাধারণ হবে, তাই না? তো এটা কিন্তু বন্ধুরাও বলে যে আমার রান্না দেখেই বোঝা যায় যে আমার রান্না ভালো না খারাপ, মানে ভালোটাই বলে সবাই। এটাও একটা ভালো লাগার জায়গা যে আমার রান্না দেখে বলে যে ভালো হয়েছে দিদি, আর এটা অনেক বড় প্রাপ্তি। তো যাই হোক, সবটাই তোমাদের ভালোবাসা, তোমরা আমাকে এত এত ভালোবাসা না দিলে কখনোই এত সুন্দর সুন্দর প্রশংসাগুলো আমার কমেন্টে আসতো না। তোমাদের এই ভালোবাসার জন্যই সুস্মিতা পাল। তা এখন পায়েসটা তো হয়ে গেছে, পায়েসটা একটু ঠান্ডা করতেও দেবো, কারণ গরম পায়েস খেলে না অ্যাসিড হয়ে যাবে। আর আজকে আমাদের রাতের এইটাই খাবার, মানে আমার রূপকের আর ছেলে দেখি যদি রুটি খায় দুটো রুটি বানিয়ে দেবো, কিন্তু আমরা তো আর রুটি নেবো না, আমরা এই আমার পায়েসটাই নেবো। সন্ধ্যেবেলা যদিও মিষ্টি খেয়েছিলাম, বাদাম পাটালি খেয়েছিলাম, সেই কারণে অনেকটাই পেটটা ভরাই রয়েছে। আর আমার না পায়েসে না ওই কিশমিশটা একদম ভালো লাগে না, কাজুটা তাও ভালো লাগে, কিন্তু কিশমিশ খেতে আমার একদম ভালো লাগে না। আর কিশমিশে না অনেক সময় কি হয়, দুধটাকে ছানাও কাটিয়ে দেয়, মানে কিশমিশ অনেক সময় টক হয়, তো টক মিষ্টি তো ওরম ভাবে তো বোঝা যায় না, ওর জন্য আমি কিশমিশটা দিই না। অনেকে হয়তো কিশমিশ খেতে ভালোবাসে, অনেকে আবার পায়েসে তেজপাতাও দেয়, এলাচ দেয়। তবে নতুন গুড় দিয়ে করলে, আমি নতুন গুড় কেন, পুরনো গুড় বা চিনি বাতাসা মিষ্টি দিয়ে করলেও আমি কখনো তেজপাতা বা এলাচটা দিই না। দুধের যে আসল ফ্লেভারটা সেটা কিন্তু ওই তেজপাতা এলাচ দিলে কিন্তু নষ্ট হয়ে যায়। আমার মা, দিদা, মাসিকেও কখনো দেখিনি তেজপাতা এলাচ দিতে, বা আমার শ্বশুরবাড়িতে শাশুড়িকেও কখনো দেখিনি। আমরা নর্মাল এইভাবেই পায়েসটা রান্না করে থাকি। অনেকে হয়তো ভালোবাসো, আবার অনেকে হয়তো এলাচের গন্ধ বা তেজপাতার গন্ধটা ভালোবাসো, তবে পার্সোনালি আমার একদম ভালো লাগে না। যা অফ হয়ে গেল, অফ হয়ে গেল। তা পায়েসটা হয়েও গেছে, নিভিয়েও দিয়েছি আমি। তা চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই না হয়ে গেছে। তোরে আমি 6 লাইনের কবিতা লিখতে কইছি, এটা তুই 6 লাইনের কবিতা লিখছিস? হ্যাঁ 6 লাইনের কবিতাই তো লিখছি, 1 2 3 4 5 6। যখন কথা কই তখন ধ্যান দিয়া শুনতে পারিস না? বেতন তো দি, ধ্যান দিন কিসের লেগা? তো যাই হোক বন্ধুরা, মজা করছিলাম। আমি একটা মানে ইনস্টাগ্রামে একটা ভিডিও বানাচ্ছিলাম টুকটুকি আর টুকটুকির দিদিমণির চরিত্রে। দিদিমণির চরিত্রে ভিডিওটা করিনি, মানে টুকটুকির চরিত্রেই ভিডিওটা বানিয়েছি। টুকটুকি এবং টুকটুকির দিদিমণির জন্য রইল অসংখ্য ভালোবাসা। আমি জানি না কোনোদিন আমার এই ব্লগটা তাদের চোখে পড়বে কিনা। তা যাই হোক, এর আগে টুকটুকির চরিত্রে আমি রিলস ভিডিও বানিয়ে অনেক ভালোবাসা পেয়েছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। ওই চরিত্রে অভিনয় করবো বলে এরকম একটা লুকস দিয়েছিলাম, মানে টুকটুকি যদিও এরকমভাবে সাজে না, আসলে একটা বাচ্চাদের লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। তা সেই কারণেই দেখো শাড়ির ওপরে একটা টপ পরে নিয়েছি, এইভাবে ভিডিও বানাচ্ছিলাম। আর এখন ঘড়িতে বাজে 11টা 40, এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি, বিছানাপত্র তো হয়নি। তা আমি এখনও চেঞ্জ করব, যদিও মেকআপ কিছু করিনি, জাস্ট লিপস্টিক আর কাজলটা রিমুভ করব। তা এখনও বহুত কাজ রয়েছে, নাইট ক্রিম লাগাতে হবে, অনেক কিছু রয়েছে। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।